আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এর আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম আমি সারাদিন কী কী করি এবং কোথায় কোথায় থাকি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি আমার সারাদিনের। তো আজকে আমি কী কী করব এবং কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল সকাল উঠে দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল এবং আমিও একদম বের হয়ে গেলাম ছবি তোলার উদ্দেশ্যে। তো আমি এখন যাব আমার আব্বুর ডাবের দোকানের এখানে। আব্বু যদিও আগে থেকে ওখানে বের হয়ে গেছিলো, আমার একটু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে প্লাস বের হইলাম। দেন প্রায় 10টা মতো বাজে আর কি। এর কারণে মানুষজন কম। এই যে এটা আমাদের দোকানে আব্বু বসে আছে আগে থেকেই। সকালে চারিপাশের ওয়েদারটা এত বেশি ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। ওই যে আমার আব্বুকে দেখা যাচ্ছে, আমার আব্বুকে দেখতে পাচ্ছেন। তো আব্বু একটু মন মরা টাইপের ছিল আজকে, কারণ আব্বু একটু অসুস্থ, আমার আব্বুর শরীর খারাপ। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। দেন গিয়ে আমি হেঁটে সামনে যাচ্ছিলাম আমার চাচার দোকানের ওদিকে। আগে ওয়েদারটা উপভোগ করে নিই। আমি সকালে আসলে আগে ওয়েদারটা উপভোগ করি। ওই যে ওটা আমার চাচার দোকান, টেস্টি কর্নার। তো আমি আগে ওয়েদারটা উপভোগ করে দেখতেই পারলেন তো আজকের ওয়েদারটা কত বেশি সুন্দর। আমার নিজের কাছে খুব ভালো লাগতেছিল আজকে, যেহেতু এখন শীতের টাইম। আমার অন্যান্য সিজনের থেকে শীতের টাইমে সবচেয়ে বেশি ভালো লাগে। দেন যেহেতু অনেক রোদ ছিল, আমি মনে করছিলাম রোদ তেমন হবে না, তাই আমি ভাবলাম যে একটু বিচে নামি। সবাই পানি নিয়ে যাচ্ছিল এখান থেকে। ওই যে ওখানে দোলা ওরে রাস্তার পাশে, এর কারণে পানি পড়তেছিল। যেখানে আমার ছোট ভাই ইসমাইল ছিল, দেন তামিমও ছিল, ও হেল্প করতেছিল ওকে। আর আমার ছোট ভাই তামিম কিন্তু অনেক ট্যালেন্টেড, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ কমেন্টে লিখে যাবেন। তো তামিম গিয়ে ওখানে পানি ভরে দিতেছিল, ওদেরকে হেল্প করতেছিল আর কি, সাহায্য করতেছিল। আমাকে বলতেছিল হাই, ক্যামেরা যখন দেখছে তাই ও হাই দিতেছে। এত দুষ্টু। সবাই ওর জন্য দোয়া করবেন। আর ফ্লাইং কিস দিতেছিল, দেখতে পাচ্ছেন। দেন ওরা এখানে পানি ভরতেছিল। তো আমি আপনাদেরকে ওয়েদারটা একবার দেখাই, কত সুন্দর। যদিও একটাও মানুষজন ছিল না, একদম ফাঁকা ছিল বিচ, যেহেতু সকাল টাইমে, এর কারণে বিচ ফাঁকাই থাকে। দেন কি আমার আব্বু এসে এগুলা নিয়ে গেল। আপনারা অনেকে বলেন না সেলিব্রিটি হয়ে অনেক টাকা হয়ে গেছে। যদি অনেক টাকাই হতো তাহলে আজকে আমার আব্বুর এত কষ্ট করতে হতো না, পায়ের উপর পা তুলে বসে থাকতো, লোকজনকে দিয়ে কাজ করাতো। কিন্তু আমার আব্বু এটা পছন্দ করেন না যে বসে বসে খাবে। আমার আব্বু নাকি কাজ না করলে ভালোই লাগে না। তো আমার আব্বু কোথাও ঘুরতে গেলে আমাকে বলে যে আমি ডাব কাটতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না, কারণ এটা আমার আব্বুর একটা ভালো লাগা। এর কারণে আমার আব্বু এই কাজটা করে। আমি যেমন ছবি তুলি আমার ভালো লাগার থেকে ছবি তোলা স্টার্ট করছি, তেমনই এটা আমার আব্বুর একটা ভালো লাগা। তো এখানে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া উঠছিল। আমি হঠাৎ করে খেয়াল করলাম, তারপর আমার মনে পড়লো যে এখন তো শীতকাল, এখন লাল কাঁকড়ার সিজন। তো দেখতে পাচ্ছেন এই যে লাল কাঁকড়া। আমি কাছে গেলে টুচ করে ঢুকে যাবে, যদি আমি জুম করছিলাম, অত কাছে চাই নাই, তাও অনেক দূর থেকে দেখে ফেলছে, ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি লাল কাঁকড়া। তো চলেন আমি বিচে যাই। যদিও অনেক গরম ছিল, আমার রোদ একদমই সহ্য হয় না, কারণ আমার টাইফয়েড হয়েছিল। এর কারণে আমার রোদ একদম ভালো লাগে না, রোদে গেলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো এর কারণে আমি এখন রোদে একটু কম যাই। যদি আগে রোদে ঘোরাফেরা করা হতো বেশি, কিন্তু এখন একটু তুলনামূলক কম, রোদে একটু খুব কম যাওয়া হয়। দেন কি আমি হাঁটতেছিলাম এবং খুব গরমও লাগতেছিল এবং খুব ভালোও লাগতেছিল ঠান্ডার মধ্যে। ওই যে ওদিকে লাল কাঁকড়া ছিল। দেন আমি ভাবলাম যে গিয়ে দেখি ওখানে কি কি আছে এবং কি দেখা যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে লাল কাঁকড়া দেখাবো। আপনারাই একবার দেখেন ওয়েদারটা, একটা মানুষও নাই এবং কি সুন্দর, সাগর কত দূরে। সারাদিন কি কি করি এবং কি কি করবো, যেটা আপনাদের সাথে শেয়ার করবো। এবং এখন যেহেতু শীতের টাইম, তো এখন অনেক শামুকও পাওয়া যাবে এখানে। তো আজকে আমি দেখি কত রকমের শামুক এবং কি কি পাই এই সাগর পাড়ে। তো আমি অনেকদিন হয় সাগরে হাঁটাহাঁটি করতে আসি না, তেমন আসা হয় না আর কি বলতে গেলে, কারণ ছবি তোলা
কয়েকটা শামুক কুড়াইলাম এখান থেকে, যদিও এখন শামুক খুব কম দেখা যায়, তুলনামূলক অনেকটাই কম দেখা যায় শামুক। দেন হচ্ছে আমি দৌড়াদৌড়ি শুরু করে দিলাম কাঁকড়ার পিছনে। তো ওই যে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া, আমি কিন্তু অনেক জোরে জোরে দৌড়াইছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এত জোরে দৌড় দিছি মানে কাঁকড়াগুলো একদম পালাইছে। এই যে দেখেন আমি কেমনে দৌড় দিছি। তো গাইস আমার কাছে খুব মজাই পাইছি মানে কাঁকড়ার পিছনে দৌড় দিয়ে। তো এখানে আমি কিছু কাঁকড়ার ফুটেজ নিছিলাম, কাঁকড়া দৌড়াইতেছিল যে এরকম। তো অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। তারপর আমি হচ্ছে গিয়ে এই যে দৌড়াইতেছিলাম একটা একটা দৌড়ে দৌড়ে, মানে একটা একটার পিছনে দৌড়াইতেছিলাম। এগুলো কি জোরে দৌড়ায়, মানে আপনি না দেখলে, সরাসরি চোখে না দেখলে বুঝবেন না যে এগুলো কত জোরে দৌড়ায়। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে আপনাদেরকে এরকম সামনাসামনি কাঁকড়া দেখাইতে পারতেছি। এই যে দেখতেছেন আমি জুম করে ভিডিও করতেছিলাম, কি সুন্দর লাগে না? আমার নিজের কাছে খুব বেশি সুন্দর লাগতেছিল যে এভাবে হাঁটতেছে বিচের পাড়ে। তো যদিও একটা দুইটা ছিল একসাথে, ওরা দল বেঁধে থাকে, যখন মানুষ থাকে না তখন। দল বেঁধে থাকলে বেশি সুন্দর লাগে, কিন্তু দল বেঁধে থাকলে না পালায় পালায় চলে যায়। যাই হোক, এই যেখানে কাঁকড়া ফুটেজ নিলাম এবং আমি ভাবতেছি যে এটা কি ছেলে না মেয়ে। তারপরে এই যে নিচে সাদা অংশ দেখছেন, এটা দেখে বোঝা যায় যে কোনটা ছেলে কোনটা মেয়ে। গাইস এমন দৌড় দিছি আমি পুরা হাঁপাই গেছি, আমার স্যান্ডেল খুলে এমন দেখতে পাচ্ছেন আমি অনেক হাঁপাই গেছি শুধুমাত্র কাঁকড়া ভিডিও করার জন্য, কিন্তু তাও পারলাম না। এই যে একটা এখানে দুইটা আছে, যদিও ধরছি কামড় দেওয়ার জন্য আমাকে। কিভাবে ধরছিল? এটা মেয়ে নাকি ছেলে? এটা মেয়ে। এই যে এটা মেয়ে, যা মেয়ে যেহেতু ছেড়ে দিলাম। আরেকটা আছে ভিতরে, দেখা যাচ্ছে না যদিও, এখানে আরেকটা আছে, দেখাই। এখানে যে আরেকটা আছে, এই যে ম্যাডাম কোথায় আছে? মানে ম্যাডাম খুব চালাক। ওখানে ফেলে রেখে ওদিকে আরো আছে, যদিও যাচ্ছে না একা একা। তো আমার যদিও ভয় করে না একা একা, কিন্তু আমাদেরই এলাকা, এখানে কেউ কিছু করতেও পারবো না। কিন্তু তাও আমাকে আবার ডাক দেবে, ওদিকে আমি ডাবের দোকান ফেলে রেখে চলে আসছি। যদিও ওখানে আব্বু আছে, কিন্তু আমাকে ছাড়া নাকি ডাব বিক্রি হয় না। তো এর কারণে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন কাঁকড়া, আপনাদেরকে কাঁকড়া দেখাইলাম। এখন হচ্ছে দেখবো ওখানে কারা আমার জন্য ওয়েট করতেছে। চলেন গিয়ে দেখি কে কে আসছে। তো গাইস দেখতে পারলেন গরম আর সইতে না পেরে আমি মাথায় কাপড় দিয়ে দৌড়াইতেছিলাম, কারণ আমাকে আপু ডাক দিছে যে ওখানে যাইতে হবে। দেন হচ্ছে গিয়ে আমি মাথায় কাপড় দিয়ে, আর আমার ফেসের সাইড জ্বলতেছিল, বলতে গেলে গরমে মানে আমার মুখ জ্বলতেছিল।
যেহেতু রোদের থেকে আসছি, প্রচুর পানি পিপাসা লাগছিল আমার কাছে, মানে অনেক খারাপ লাগতেছিল, খুব টায়ার্ড লাগতেছিল বলতে গেলে। তো আব্বু বললো যে তুমি একটা ডাব খাও। দেন হচ্ছে আমি বললাম আমি কেটে আমি খাবো। দেন হচ্ছে গিয়ে আমি কাটতেছিলাম, আব্বু ব্যাঙাইতেছিল, বলে যে ডাব চোর, আমি নাকি ডাব চুরি করছি। অথচ নিজেই বলছে আমাকে ডাব খাওয়ার জন্য, এখন নিজেই বলতেছে আমি নাকি ডাব চুরি করছি। যাই হোক, এখানে আমাকে সবাই ব্যাঙাইতেছিল। তো আমি কিন্তু ফোকাস কিন্তু ডাবের দিকেই ছিল, যে আমি ডাব কাটতেছি এটার দিকে, কারণ অন্যের দিকে ফোকাস দিলে আমার হাত কেটে যাবে। খুব ভয়ও লাগতেছিল। তারপর হচ্ছে কেটেই ফেললাম ফাইনালি। দেন এই যে দেখতেছেন কাটতেছি, ভয়ে ভয়ে সবাই বলতেছে ডাব কাটতে জানে না। দেন হচ্ছে গিয়ে কেটে ফেললাম। দেন এখন খাবো। তো আমার কাছে তো এই যে এটা অনেক বেশি ভালো লাগে ডাবের। তারপর বলে যে ডাব চুরি করছে, আমাকে আব্বু ভেঙাইতেছিল বারবার। যাই হোক, তো এখানে একটা স্ট্র নিয়ে খাওয়ার জন্য বসে গেলাম। যদি অনেক মিষ্টি ছিল, যেহেতু হালকা শাঁসালা ডাব ছিল তাই অনেক বেশি মিষ্টি ছিল। দেন হচ্ছে গিয়ে আমি শ্বাসটাও খেলাম। এখানে একটা আপু আমার ভিডিও দেখে নাকি, সে দেখতেছিল আর হাসতেছিল যে কাজল ভিডিও করতেছে। যদিও সবার সামনে ভিডিও করতে আমার অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হয়, মানে সবাই তাকায় থাকে, এর কারণে আর কি অভ্যাস নেই সবার সামনে ভিডিও করে। দেন হচ্ছে ওকে ভিডিও করতে দিলাম। এই যে আমার ছোটো ভাই তামিম রাগ করে বসে আছে, আমাকে ডাক দিয়েছে এর কারণে। তা আমি ওকে ডাকতেছিলাম খাওয়ার জন্য, ও আসতেছে না। দেন আম্মুকে বললাম যে তুমি দাও তাহলে খাবে। আমি খুব বেশি ক্লান্ত ছিলাম, আমার মাথা ব্যথা করতেছিল। আপুরা বলতেছে কাজল কি বেশি ক্লান্ত? আমি বলছি হ্যাঁ, আমার খুব বেশি মাথা ব্যথা করতেছে। দেন হচ্ছে একে ডাবটা কাটতে দিলাম। আমার সবচেয়ে বেশি ভালো লাগে ডাবের ভিতরে শ্বাসটা খেতে। কার কার শ্বাস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পানির থেকে শ্বাস বেশি খেতে ভালো লাগে। তো এটা দেখতে পাচ্ছেন হালকা শ্বাস, একদম মানে কচি ডাব, তো তাই হালকা হালকা শ্বাস হয়েছে। দেন হচ্ছে আমি শ্বাসগুলো খাইতেছিলাম, আমার কাছে খুব ভালোই লাগতেছিল। এবং খাওয়ার সময় ভিডিও করতে আমার যে এত আনকমফোর্টেবল ফিল হয় যেটা বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই সানসেট দেখে যাবেন, আজকে সানসেট কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে সানসেটটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য করবেন। আল্লাহ হাফেজ।